শহর থেকে অনেক দূরে এক গ্রামে এক যুবক বাস করত। সে অনেক দরিদ্র ছিল। সে কষ্ট করে লেখাপড়া করেছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছিল না। চাকরির অভাবে দীর্ঘদিন বেকার থেকেছে। কিন্তু যুবকটির ইচ্ছে ছিল সে অনেক সম্পদশালী হবে, অনেক অর্থবান হবে। কিন্তু কিভাবে হবে, তার কোনো চাকরিই নেই। কিভাবে রোজগার করবে, কোথা থেকে টাকা ইনকাম করবে, এটা ওটা নানান চিন্তা। যুবকটি 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করত। আল্লাহর কাছে দোয়া করতেন যাতে আল্লাহ তাকে প্রচুর টাকা উপহার হিসেবে দেন। কিন্তু তার ধৈর্যের কিছু কমতি ছিল। সে প্রচুর ধৈর্য ধরত, কিন্তু মাঝে মধ্যে ধৈর্যহারা হয়েও পড়তেন। এটা চিন্তা করে যে সে কিভাবে আয় রোজগার করবে, তার স্বপ্নগুলো পূর্ণ হবে কিনা। মাঝে মধ্যে সে মনে মনে আল্লাহর উপর রাগও করতেন, কিন্তু তিনি আল্লাহর ইবাদত চালিয়ে যেতেন। এভাবে বেশ কিছু বছর যাওয়ার পর তার কোনোভাবে চাকরি হচ্ছিল না। জীবিকা নির্বাহের সন্ধানে তাকে নিশ্চয়ই কিছু করতে হবে। একদিন সে মনে মনে ভাবল সে একটি দোকানে কাজ করবে, হোক সেটা যে কোনো দোকান। কিন্তু তার মনে অনেকটাই লজ্জাবোধ ছিল, কেননা সে এতগুলো পড়ালেখা করার পর অন্যের দোকানে কাজ করবে, বিষয়টা কেমন দেখাবে। কিন্তু জীবিকা নির্বাহের সন্ধানে অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে। তাই সে একদিন এক কাপড়ের দোকানে কাজের সন্ধান করছিল। এরপর সে কাজও পেয়ে গেল। কাপড়ের দোকানের লোকটি ছিল বৃদ্ধ। সে লোকটিকে সে চাচা বলে ডাকত। এভাবে বেশ কয়েক বছর কেটে গেল। যুবকটি তার দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করত। সে ছিল সৎ, পরিশ্রমী, নামাজি। কয়েক বছর পর বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে গেল। বৃদ্ধ লোকটি যুবককে ডেকে বলল, আমার কোনো ছেলে সন্তান নেই। আমার স্ত্রী মারা গেছে। শুধু আমার একটি কন্যা সন্তান আছে। তুমি দীর্ঘদিন আমার দোকানে কাজ করেছ। তোমার সততায় আমি মুগ্ধ। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। যুবকটি কখনো ভাবতে পারেনি সে এমন একটা পরিবারে বিয়ে করতে পারবে। সেই বৃদ্ধ লোকটির কথা রাখলো এবং তার মেয়েকে বিয়ে করলো। কয়েক বছর পর বৃদ্ধ লোকটি মারা গেল। সে কাপড়ের দোকানের মালিক হয়ে গেল। পরবর্তীতে বৃদ্ধের থাকা সকল সম্পদ যুবকটি দেখাশোনা করতে লাগলো এবং প্রচুর সম্পদের মালিকও হলো। যুবকটি যতখানি আল্লাহর কাছে চেয়েছিল তার চাইতে কয়েক গুণ বেশি সে পেল, যা কখনো সে কল্পনাও করেনি। এই গল্প থেকে আমরা যা শিক্ষা পাই, আমাদের কখনোই ধৈর্যহারা হওয়া যাবে না। কখনো হাত গুটিয়ে বসে না থেকে পরিশ্রম করা উচিত। নিশ্চয়ই পরিশ্রম করতে গিয়ে কখনো না কখনো আল্লাহ প্রত্যেককেই সফলতা দেন। সেটা যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে। তবে ধৈর্য রাখতে হবে, বিশ্বাস করতে হবে, ইবাদত করতে হবে।